সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে দুজন সমকামীর বিয়ে দেওয়া হয়েছে। আর সম্ভবত বাংলাদেশে এটা প্রথম যে কোনো ধর্মীয় উপাসনালয়ে বৈধতা দিয়ে সমকামীদের বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা বিষয় খুব ভালো করে খেয়াল করুন। বাংলাদেশে এটা কিন্তু খুব কম এবং বাংলাদেশে সচরাচর আমরা যদিও সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখি যে পুরুষ পুরুষকে বিয়ে করে বা মেয়ে মেয়েকে বিয়ে করে, এটা খুব কম। অন্যান্য দেশে চলে, বাহিরের দেশে এটা খুব চলে। কিন্তু বাংলাদেশে এটা রাষ্ট্রীয়ভাবে এখনো বৈধতা দেওয়া হয়নি এবং কোন ধর্মেই এটা বৈধ নয়। ইসলাম ধর্মের কথা যদি বলি, তাহলে ইসলাম ধর্মে পবিত্র কোরআনুল কারীমে জিনাকারী এবং জিনাকারিনীর শাস্তি আছে ১০০ বেত্রাঘাত। কিন্তু যারা সমকামী তাদের শাস্তি কিন্তু কোরআনে নেই। বরঞ্চ হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ব্যাপারে আমরা জানি যে তারা যখন সমকামীর মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা পুরো জাতিকে একদম জমিন থেকে আসমান পর্যন্ত উঠিয়ে একদম উল্টিয়ে আবার ফেলে দিয়েছিল এবং গোটা জাতিকে একসাথে শেষ করে দিয়েছিল। এত ঘৃণ্য কাজ এটা। এখন এই বিষয়টা যদি কোনো ধর্মীয় উপাসনালয়ে বৈধতা দেওয়া হয় এবং সমকামীদের ঢাকঢোল পিটিয়ে বিয়ে দেওয়া হয়, তাহলে বিষয়টা কি হচ্ছে? আগামীর বাংলাদেশে এটাকে বৈধতা দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এটা খুব উদ্বেগজনক বিষয়। কারা এটাকে নিয়ে আসতেছে? কোন ধর্মের মানুষ এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে? দেখুন, পুরুষ পুরুষকে কোনোদিন বিয়ে করতে পারে না। এটা সুস্থ কোনো মস্তিষ্কের কাজ নয়। নারী নারীকে কোনোদিন বিয়ে করতে পারে না। এটাও সুস্থ মস্তিষ্কের কোনো কাজ নয়। আর এটা যদি কোনো ধর্মীয়ভাবে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, আর রাষ্ট্র যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ, এ বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এজন্যে অন্তত আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে রাখলাম। প্রতিবাদ জানিয়ে রাখলাম এজন্যে যে ধর্মীয় জায়গা থেকে এটা হচ্ছে। আজকে একটা মন্দিরে হয়েছে, ঢাকেশ্বরী মন্দির তো ঐতিহ্যবাহী মন্দির। এই জায়গা থেকে যদি এটাকে বৈধতা দেওয়া হয়, তাহলে আস্তে, আস্তে অন্যান্য জায়গায় শুরু হয়ে যাবে। তখন রাষ্ট্র একটা সময় এদের প্রতি দুর্বল হয়ে যাবে। না, এই ঘৃণ্য কাজ আমরা করতে পারি না। দেখুন, পুরুষ পুরুষকে বিয়ে করা, নারী নারীকে বিয়ে করা এটা কোনো রুচিশীল মানুষের কাজ নয়, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষের কাজ নয়। বরঞ্চ এটা বিকৃত মস্তিষ্ক মানুষের কাজ। এখন যদি কোনো ধর্মীয় মানুষ, যারা ধর্ম অন্তত মানে, সে ইসলাম না মানুক, অন্য ধর্ম মানে, তারা যদি এটাকে বৈধতা দিতে চায়, তাহলে বিষয়টা কেমন হলো যে তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে? বিষয়টা কি এমন হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গোটা বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত আর ষড়যন্ত্র চলছে। সরকারকে এই সময়ে অত্যন্ত সাবধান হওয়া দরকার এবং সচেতন প্রত্যেকটা নাগরিক, সে যেই ধর্মের হোক, তাদেরকেও সচেতন হওয়া দরকার। এ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ। কিন্তু অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু চমৎকার করে এখানে শান্তিতে শৃঙ্খলার সাথে বসবাস করছে। কিন্তু ছোট, ছোট ঘটনার দ্বারা যদি বিশৃঙ্খলা তৈরি হয় এবং বিশাল একটা অঘটন তৈরি হয়, এর দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে এবং যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেই গ্রহণ করতে হবে। এজন্যে এই অপরাধকে দমন করার জন্যে সরকারকেও সোচ্চার হওয়া দরকার এবং ধর্মীয় জায়গায় যারা আছেন, সেটা ইসলাম ধর্ম না হোক, অন্যান্য ধর্মেতেও যারা আছেন, তাদেরকেও এই বিষয়ে সোচ্চার হওয়া দরকার। আমরা কক্ষনোই এ জাতীয় ঘৃণ্য কাজকে, ট্রান্সজেন্ডার বলি বা সমকামিতা বলি, পুরুষ পুরুষে আসক্ত হওয়া, নারী নারীকে আসক্ত হওয়া, এটাকে কোনোদিন বৈধতা দিতে পারি না। সুতরাং যাদের মস্তিষ্ক ভালো, যারা সচেতন নাগরিক, বাংলাদেশকে যারা বিপদ থেকে বাঁচাতে চায়, বাংলাদেশকে যারা বিদেশি প্রভুর হাত থেকে বাঁচাতে চায়, বাংলাদেশকে যারা বিদেশি আগ্রাসন থেকে বাঁচাতে চায়, বাংলাদেশকে যারা অপসংস্কৃতি থেকে বাঁচাতে চায়, তাদেরকে সোচ্চার হতে হবে এবং এ বিষয়ে প্রতিবাদ করতে হবে। অবশ্য এ বিষয়ে অনেক ইসলামিক দল ইতিমধ্যে প্রতিবাদ করেছে। তবে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সকল সংগঠন থেকে এটা একসাথে প্রতিবাদ আসা দরকার। যেন সরকারও এই বিষয়ে সচেতন থাকে। আর যারা এই অসচেতনভাবে বা যেভাবেই হোক কাজটা করেছে, আগামীতে যেন অন্তত এ ধরনের কাজ করার সাহস না দেখায়। আসুন আমরা বাংলাদেশে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি।